আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রুবাইয়াত। আজকে তোমাদের জন্য আমি একটি পার্পল স্মোকি আই লুক করে দেখাবো, যেটা আমি কাজলও পরবো। অ্যান্ড অবভিয়াসলি লেন্স পরে আসছি, বিকজ অফ কাজল দিলে লেন্স পরলে অসাধারণ লাগে সেই লুকগুলো। অ্যান্ড আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হলো, নাওয়া ডেজ আমি তিব্বত পমেটটা ইউজ করছি, আমার স্কিনের জন্য অনেক জোস লাগে। অ্যান্ড অলসো ঠোঁটের জন্য ইউজ করছি, অনেক ময়শ্চারাইজিং। যাদের অনেক ড্রাই স্কিন না, তারা এটা ট্রাই করে দেখো। আর আমি জানি না অয়েলি স্কিনদের জন্য, বাট আমার তো এক্সট্রিম ড্রাই, সো আমার মনে হয় যে অনেক সুন্দর হয়ে যায় স্কিনটা। সো আগের থেকে একটা বলে দিলাম সিক্রেট। অ্যান্ড চলো বেশি বকর বকর না করে আজকের লুকটি দেখে নিই কীভাবে ক্রিয়েট করি। সব সময়ের মতন আই লুকটি শুরু করবো হলো ব্রাউ দিয়ে। ব্রাউটা সুন্দর করে এঁকে নিব। আর আজকে স্মোকি লুক হলেও অনেক ইজি একটা আই লুক ক্রিয়েট করবো, তো দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। শ্যাডো দেওয়ার আগে সুন্দর করে ব্রাউ বোন অ্যান্ড আইলিডটি কনসিলার দিয়ে সেট করে নিব, যাতে আই শ্যাডোটা খুব সুন্দরভাবে বোঝা যায়। আর আমি এখানে নোটের টেরাকোটা পাউডার 1 নাম্বারটা ইউজ করছি। নোট এখন ক্লিয়ারেন্স সেল দিয়েছে, সো তোমরা চাইলে ওদের কাছ থেকে এটা কিন্তু নিয়ে নিতে পারো। অনেক সুন্দর হালকা একটা গ্লো দেয়, এর জন্য আমার এই হাইলাইটারটা খুব পছন্দ। আর আমি এখন হুদার অ্যামেথিস্ট অবসেশন প্যালেটের থেকে এই হালকা পিঙ্ক কালার শ্যাডোটা নিয়ে আমার ব্রাউ বোনের থেকে একটু নিচে ক্রিসে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড নাও এই ডার্ক পার্পল শেডটা আমার চোখের আউটার পোর্শন এবং ক্রিস এবং ইনার পোর্শনে এভাবে করে ব্লেন্ড করে নেব। অ্যান্ড আমি ডার্ক পার্পল শেডটাকে আর ডিফিউজ করার জন্য এই পার্পল শেডটা নিয়ে আমার শ্যাডোটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি নর্মালি এরকম কিন্তু কথা বলে বলে ভিডিও ইদানিং বানাচ্ছিলাম না, কারণ হলো আমার কাছে মনে হচ্ছিল যে ভিডিওগুলো বেশি বড় হয়ে যায় এভাবে করলে। বাট পরে দেখলাম কিছু ভিউয়ার্স চায় যে আমি এক্সপ্লেইন করি আর একটু বেশি, জাস্ট নট ভিডিও করি আমি। সো এর জন্য আজকের ভিডিওটা এভাবেই করা। তো বলবা কেমন লাগতেছে আমি কথা বলে ভিডিও বানালে। অ্যান্ড এই কালো শ্যাডোটা এখন আমার লিডে দিয়ে দিব, যাতে একটু ডার্ক লাগে, কারণ এখানে হলো আমি কালো কাজল দিয়ে স্মাচ করবো, তো সো এর জন্য এটা দিচ্ছি যাতে একটু ব্লেন্ডিং লাগে। তোমরা অবশ্যই বলবা এরকম লং অ্যান্ড এরকম কথা বলা ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। আমি আসলে ভয় দিই না যে কারো যদি এত লং ভিডিও দেখতে না ভালো লাগে, এত বকর বকর না শুনতে ভালো লাগে, এই কারণে। অ্যান্ড আমি মিডিলের এই পার্পল শিমারি শ্যাডোটা, এটা কাইন্ড অফ গ্লিটারিও, এই শ্যাডোটা আমার লিডে এরকম মিডিলে আমি দিয়ে নিব, একটু বেশ উপর পর্যন্ত নিব, হলো আইজের মতন যাতে লাগে। বাট আমি কনসিলার দিয়ে করব না, কারণ আমি ইজিলি তোমাদের দেখাতে চাচ্ছি যে এই লুকটা কীভাবে ক্রিয়েট করা যায়। বেশি কনসিলার দিয়ে কঠিন না করে এভাবে করে দেখাচ্ছি, ইজি করতে চাচ্ছি আই লুকটা। আমি শিমারি শ্যাডোটা আরও যাতে বোঝা যায় ভালোভাবে, তাই আমার আঙুল দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি, কারণ অলওয়েজ শিমারি অ্যান্ড গ্লিটারি শ্যাডোগুলো না আঙুল দিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়। ও আর যেটা বলছিলাম যে আমি এভাবে করে কেন ভিডিও বানাই না, আশেপাশের সব সাউন্ড শোনা যায়, অ্যান্ড আমার চেয়ারটা কচর কচর করে, সবচেয়ে বড় কথা। সো এই সাউন্ডগুলোও তোমরা তখন পেয়ে যাও, এর জন্য হলো আর আমি ওরকম করি না। আর ভয়েস ওভার দিলে আসলে অনেকবার করে এডিট করতে হয়, কারণ কথা আমি ভুলে যাই ততক্ষণে যে কী বলার আছে। আমি আবার ডার্ক পার্পল শেডটা দিয়ে এই দুই সাইডটা একটু মিশিয়ে নিচ্ছি, নইলে শ্যাডোটা বেশি লাগবে, মনে হবে যে ব্লেন্ড করি নাই। আমার খুব ব্লেন্ড করা আই লুক খুব পছন্দ, সো এই তো ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে। অ্যান্ড আমি প্রত্যেকবারের মতন তোমাদের কাজল দেওয়া দেখাতে পারবো না, কারণ আমার এরকম করে অনেক টাইম লাগে কাজল দিতে, তো আমি কাজলটা দিয়ে আসছি। তো আমি কাজল দিয়ে আসলাম, দেখতে পাচ্ছ যে কীভাবে কাজলটা দিছে। অ্যান্ড এটা পার্পল কালার ডার্ক শ্যাডোটা দিয়ে এটা স্মাচ করে নিব। তোমরা অবশ্যই খেয়াল করবো আমি কীরকম ব্রাশগুলো ইউজ করছি, হ্যাঁ, তাহলে হলো তোমাদেরও এইরকম আই লুক ক্রিয়েট করতে খুব সহজ হবে। আর আমি মনে করি আমি যেরকম ব্রাশগুলো ইউজ করছি, তোমাদের যারা কম বেশি সাজো তাদের সবার কাছে আছে। আর আমার চোখ লাল হয়ে যাচ্ছে, এটা দেখে কিছু মনে করো না, আমার হলো লেন্স পরলে একটু প্রবলেম হয়, বাট ইউ নো বিউটি ইজ পেইন। এখন
এখন খালি একটা ব্রাশ দিয়ে পুরো আই লুকটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটার মধ্যে কোনো শ্যাডো নাই, থাকলে আগের শ্যাডো থাকতে পারে, বাট তার জন্য আর আলাদা করে কিছু নেই। আমার কাছে আমার আইটা এনাফ ব্ল্যাক লাগছে না, তাই এইসব জায়গায় আমি একটু কালো শ্যাডো দিয়ে ব্ল্যাক স্মাচ করে নেব। এটা হলো মেবলিনের দ্য সিটি মিনি প্যালেট। এটা থেকে ব্ল্যাকটা নিয়ে আমি ব্লেন্ড করে আসতেছি। নাওয়াডেজ না আমার একটু হ্যাভি মেকআপ পছন্দ হয় না, যার কারণে আমি ব্রাশ দিয়ে মেকআপ করতে পছন্দ করি। আর এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডেজার্ট বেজ কালারটা আমি দিয়ে নিচ্ছি আমার স্কিনে। এটা আমার স্কিনকে একটু ডার্কার, বাট আই লাইক দ্যাট টাইপ অফ কালার, যে বেশি মানে সাদা সাদা আমাকে না দেখায় এরকম। আমার কাছে মনে হয় যে ব্রাশ দিয়ে যদি ব্লেন্ড করি না অনেক সুন্দর দেখায় মেকআপটা, যদি ভালো ব্রাশ হয়। অবভিয়াসলি আমার এটা বিএচএ ব্রাশ, সো ভালোভাবে ব্লেন্ড হয়। সো তোমরা যদি ফেসের ব্রাশ ইউজ করতে চাও, একটু ভালো ব্র্যান্ডের ব্রাশ তোমরা একটা কিনে দেখতে পারো। আমি ফেসটা এখানে নোটের ন্যাচারাল বেজ নাম্বার 2, এটা হলো ফেস পাউডারটা দিয়ে আমি ফেসটা সেট করে নিচ্ছি। সব কিছুর উপর কিন্তু এখন ওদের অফ আছে, তোমরা দেখে নিতে পারো। ওদের ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে আছে, সব জায়গায় পেজ আছে, সো দেখতে পারো। কোনো স্পন্সরশিপ না, জাস্ট ভালো বলে বলতেছি যে ওদের সেল আছে, তোমরা নিয়ে দেখতে পারো। আর আমি এখানে ফেস কন্ট্রোলের জন্য ফোকাল লেয়ারের ব্লাশ হাইলাইট প্যালেট ইউজ করছি ইন দি শেড 5, মানে প্যালেটটার নাম শেড বলে না এটাকে, না যাই হোক, এটার মধ্যে সব কিছুই থাকে, কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার। সো এর জন্য আমি প্যালেটটা কিনেছিলাম, খুবই সুন্দর কালারগুলো। তোমরা সবাই কম বেশি ফেস কন্ট্রোল করতে জানো। আমি নোজ কন্ট্রোলটা আজকে ডিটেলস দেখাই। আমি এরকম করে একটু এরকম ভিতরের দিক নিয়ে একটু মানে এই সাইডটা চাপিয়ে ফেলি, হ্যাঁ, এখান দিয়ে এরকম করে নিয়ে একটু চাপিয়ে ফেলি, অ্যান্ড দেন এই সাইডটা এক্স্যাক্ট সেমই করি, যাতে নাকটা এখান দিয়েও চাপা অ্যান্ড এখান দিয়েও চাপা লাগে, অ্যান্ড দেন পাশ দিয়ে এরকম ব্লেন্ড করে দিই। অ্যান্ড আমি ফোকাল লেয়ারের ওই প্যালেটটার থেকে ব্লাশটা ইউজ করে নিচ্ছি। আমি আমার নাকে এরকম, এখানে চিকে, চিনে, সব জায়গায় হালকা পাতলা একটু করে ব্লাশ দিয়ে নিচ্ছি। অ্যান্ড সামটাইমস আমি সময় স্বল্পতার জন্য এটা দেখাতে পারি না, আমি হাইলাইট দেওয়ার আগে আর মাস্কারা এগুলো দেওয়ার আগে প্রেফার করি সেটিং স্প্রে দিয়ে নেওয়ার, তো সেটাই করছি। এতে করে হাইলাইটার যখন এখন দিব অনেক সুন্দর, মানে আরও বেশি গ্লোই লাগবে। অ্যান্ড মাস্কারা বা লাইনার দেওয়ার আগে দিলে যেটা হয় যে ওয়াটারপ্রুফ না থাকলেও মানে সমস্যা হয় না। আমি নোটের হাইলাইটারটাই ইউজ করছি এখানে। আমি এখানে এসেন্সের মাস্কারা দিচ্ছি ল্যাশ পরার আগে। এখানে ল্যাশ না পরলেও হয়, এসেন্সের মাস্কারাগুলো এত জোস হয়, বাট দেখি আমি পরি নাকি, আমি আসলে বলতে পারছি না এখনো। উপরে আর নিচে সুন্দর করে মাস্কারা দিয়ে নিতে হবে। অ্যান্ড সবসময় মতন আমার নাকে মাস্কারা লেগে গেছে, অ্যান্ড এটা আমি শুকানোর পরে উঠাবো। আই গেস তোমরা এই হ্যাকটা দেখছো যে আমি কীভাবে উঠাই। অ্যান্ড আমার অনেক দামি দামি লিপস্টিক থাকা সত্ত্বেও আমি কেন জানি ফোকাল লেয়ারের এই 4 নাম্বার এই শেডটা কেন জানি ছাড়তেই পারি না। মনে হয় যে এটা সব কিছুর সাথে অনেক ভালো যায়, লিটারালি আমার অনেক ফেভারিট একটা শেড। অ্যান্ড এটা আমি জানি না এটা কি, এটা বিউটি বাজেট বিউটির থেকে নিয়েছিলাম, QIC এটা নাম, ইন দি শেড 08। এই কালারটা আমার কেন জানি ভালো লাগে। এইটা হলো আমি সবসময় যে কোনো লিপস্টিককে অমরা একটা লুক দিতে হলে এইটা আমি দিয়ে নিই। আসলে না কম দামি হলেই যে জিনিসপত্র খারাপ হবে এমনটা কিন্তু না, এগুলো দিয়ে হলে এগুলো বোঝা যায়। বাট আবার দামি জিনিসও যেরকম ভালো, যেরকম মরফের আমার লিপস্টিক খুবই ভালো লাগে, খাবার দাবার খেলেও ওঠে না, অনেক জোস। মানে লিপস্টিকগুলো আর লিকুইডগুলো দুইটাই মরফের অনেক জোস। অ্যান্ড সেলে তো ওগুলো 500-600 টাকাতে পাওয়া যায়, সো ওইটা ভালো। অ্যান্ড এগুলো মনে হয় বিউটি বাজেট বিউটিতে 80 টাকা আই গেস, বাট এটাও কিন্তু অনেক ভালো।
আসলাম, ভাবতেছিলাম ল্যাশ পরবো নাকি পরবো না, তো ফাইনালি আমি পরেই ফেললাম। যে এত কিছু করছি তো একটা ল্যাশ পরতে কি সমস্যা। এরকম একটা ব্ল্যাক শাড়ি পরেছি অ্যান্ড নন ম্যাচ একটা ব্লাউজ দিয়ে। তো যাই হোক, এখন তো ট্রেন্ড, তাই না, এরকম মিক্স ম্যাচ করে পরা। তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবা আজকের লুকটা কি ইজি লেগেছে নাকি আজকের ভিডিওটা কেমন লেগেছে। কারণ আমি আজকে যেহেতু কথা বলে বলে এক্সপ্লেন করে করে আজকের লুকটা ক্রিয়েট করছি, সো অবভিয়াসলি আমার একটু জানার আছে যে তোমাদের কেমন লাগলো। তো অবশ্যই কমেন্টে জানাবা। আর প্রত্যেকবারের মতন বলছি যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা, তাহলে আমার ভালো লাগবে, আমি একটু বুঝবো যে তোমাদের কেমন লাগছে। কারণ অনেকদিন যাবত ভিডিও করছি তো একটু মনে হয় অ্যাপ্রিসিয়েট করুক কেউ, বা লাইক অ্যাটলিস্ট মানে বলুক যে কেমন লাগতেছে, তাই না। খারাপ হোক ভালো হোক আমার তো জানার আছে, তাই না, যে তোমাদের কেমন লাগছে আমার কন্টেন্টগুলো। সো এই ছিল আজকের লুকটি। অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা কেমন লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অন্য একদিন দেখাবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।